ডেভিড ইমন সম্পর্কে ওর সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এমনি ও আগে তো খুব বেশি খারাপও ছিল না, কিন্তু সে কিন্তু ওই যে মাদকাসক্তও না, একেবারে সুস্থ স্বাভাবিক। এবং ও হচ্ছে মানে ঝুটের ব্যবসার সাথে জড়িত ছিল। পরে আস্তে আস্তে হয়তো বা এই লাইনে যখন ওই যে স্বপ্নটা বড় হয়ে গেছে, বিশেষ করে যখন ওই যে ছোট সাজ্জাদের সাথে মানে প্রথম পরিচয়, এরপরে ওই বড় সাজ্জাদের সাথে যখন ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, তখনই মূলত এই লাইনের মানে আস্তে আস্তে সে ট্রাস্টেড হয়ে গেছে বা খুবই তাদের বিশ্বাস ভাজন একজন হওয়ার পরে সে কিন্তু এর শীর্ষ পর্যায়ে চলে যায়। এবং যেটাই বলি সবকিছুর এই যে চট্টগ্রামের আমার মনে হয় এতদিনের যে অভিজ্ঞতা এবং ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এইখানে সবকিছু নিয়ন্ত্রণ করে, অপরাধ জগতে সবকিছু নিয়ন্ত্রণ করে মোটামুটি বড় সাজ্জাদ। সে যেহেতু বিদেশে আছে, মনে করতেছে সবকিছু ধরাছোঁয়ার বাইরে, এই ধরাছোঁয়ার বাইরে থেকে সে কিন্তু যা ইচ্ছা তাই করার চেষ্টা করতেছে। এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে এই যে এই ডেভিড ইমন বা বোরহান